আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের সামনে যে ভেষজটি নিয়ে হাজির হয়েছি, হতে পারে এই ভেষজের নাম অনেকেই শোনেননি, তবে দেখেননি এ কথা বলবো না, কারণ এটি বেশ পরিচিত। এটি চলতে ফিরতে, হাঁটা চলাতে পথের পাশেই হয়ে থাকে। গুরুত্ব দেই না কেন, এটিকে চিনি না। যতটুকু চিনি, অনেকে বা আঞ্চলিক নামও জেনে থাকবেন, শুধু জানি না এর উপকারিতা। আর বন্ধুরা, উপকারিতা না জানলে যেরকম হয়, কোনো ব্যক্তি যদি স্বর্ণ না চেনে, হীরা না চেনে, ওই ব্যক্তি কিন্তু পায়ে মারিয়ে চলে যাবে। স্বর্ণ উঠাবে না, হীরা উঠাবে না। কেন উঠাবে না? কারণ ওই ব্যক্তির জানা নেই যে হীরার কেমন দাম, স্বর্ণের কেমন দাম। এমনিভাবে এই ভেষজগুলো কিন্তু বন্ধুরা এমনই যে এর উপকারিতা না জানা থাকলে এটি পায়ে হাজারবার মারিয়ে গেলেও কিন্তু এটি আমরা ফিরেও তাকাই না, উঠিয়েও দেখি না। তো বন্ধুরা, আসুন সেই ভেষজটি দেখিয়ে দিচ্ছি, সেই সাথে সেই ভেষজটি কী কাজে লাগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেই ভেষজটি, যেটির আঞ্চলিক নাম তামাক চূড়া। তামাক গাছ এরকম যেরকম বড় হয়ে যায়, এটি জমিনে লেপ্টে থাকে, যেন দেখতে আকাশের তারার মতো, যে তারা কিনা জমিনে নেমে এসেছে। এবং আপনারা সাধারণত তারা মাছও দেখেছেন যেভাবে ছড়িয়ে থাকে, এমনিভাবে এই তামাক চূড়া পাতাটাও জমিনে তারার মতো লেপ্টে থাকে। তো বন্ধুরা, আরেকটি তারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া ভেষজ নাম, বৈজ্ঞানিক নাম। তো বন্ধুরা, আমি সাধারণত এত কিছু বলতে যাই না, কারণ আমি তো আপনাদেরকে একদম হাতে হাতে দেখিয়ে দেই, এবং জমিনের কোন অংশে কিভাবে জন্মে, কিভাবে হয়ে থাকে, আমি কিন্তু সেটি আপনাদেরকে একেবারে কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দেই। সুতরাং এটির কিন্তু আর প্রয়োজন নেই। তো বন্ধুরা, আসলে এটি কোন কাজে লাগে? এই তামাক চূড়ার পাতা সাধারণত যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে, তো বন্ধুরা অনেকেই বলবেন যে মাইগ্রেনের ব্যথা আবার কি, যেটা আমরা সাধারণত বলে থাকি আত কপালে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব আমরা করে থাকি। তো বন্ধুরা, মাইগ্রেনে এরকম ব্যথা অনুভব তো হয়, মনে হয় যে মস্তিষ্কের শিরাগুলো ফেটে রক্ত বেরিয়ে যাবে। তো বন্ধুরা, সাধারণত এতে স্ট্রোকও হয়ে থাকে। বন্ধুরা, সাধারণত হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য আপনারা ভালোভাবেই জানেন। হার্টের সমস্যার কারণে যেটা হয় সেটা হার্ট অ্যাটাক, এবং মস্তিষ্কের শিরা ছিঁড়ে গিয়ে যে সমস্যাগুলো হয় সেটি হচ্ছে স্ট্রোক। তো বন্ধুরা, এই আত কপালে বা মাইগ্রেনের যে ব্যথাটা, এটি কিন্তু সাধারণত দুরারোগ্য রোগের মধ্যেই পড়ে। কারণ এটি সাধারণত যাদের হয়, এটি সাধারণত 50-55 বছর পর্যন্ত এভাবেই চলতে থাকে, বয়স বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। সেক্ষেত্রে আপনি এই তামাক চূড়ার পাতাটি ব্লেন্ড করে, পেস্ট তৈরি করে এটি মাথায় লাগিয়ে রাখলে খুব দ্রুতই আপনার মাইগ্রেনের ব্যথা চলে যাবে। সেই সাথে যাদের পুরাতন কফজনিত সমস্যা রয়েছে, মাথা বেশ ভার অনুভব করেন, মনে হয় যে মাথা কিছু দ্বারা আটকে রয়েছে, এরকম পুরাতন সর্দি কাশি যাদের মাথায় সাধারণত জমে থাকে, এটি ব্যবহারের ফলে আপনাদের নতুন পুরাতন সর্দি কাশিও সেরে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আপনাদের অতি পরিচিত বা অবহেলিত একটি ভেষজের দ্বারা আপনারা খুব সহজেই আপনার মাইগ্রেনের ব্যথা এবং সর্দি বা কাশিজনিত সমস্যা দূর করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এলাকাতে এই ভেষজটিকে কী নামে ডাকা হয় সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে ভাইয়া আমাদের এই এলাকাতে এই ভেষজটিকে এই নামে ডাকা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে চেনা অচেনা যে সকল ভেষজ
বিশেষ করে উদ্ভিদ, তৃণলতা, বৃক্ষ রয়েছে। এই সব কিছুর গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে, আমাদের এই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।